বসে দেখি 8.2-র উৎপাদকে বিশ্লেষণগুলো করতে গেলে আমাদের ফর্মুলা প্রয়োজন। সেই ফর্মুলাগুলো দেবে কে? সেই ফর্মুলাগুলো দেবে আমাদের ফর্মুলা ট্রি। এই ফর্মুলা ট্রির কাছে তিনটে ফর্মুলা রয়েছে। প্রথম ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা সমান কি হয়? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এবং তৃতীয় ফর্মুলা এ প্লাস অথবা মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস অথবা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই টোটাল 3-4টে ফর্মুলা দিয়েই অঙ্কগুলো হয়ে যাবে। চলো শুরু করা যাক। ফার্স্টের অঙ্কটা কি বলেছে লিখে নিই। এই দুটো টার্মকে স্কোয়ারের আকারে লেখা যায় কিভাবে? এক্স টু দি পাওয়ার 4 রয়েছে, অর্থাৎ একে এক্স এর স্কোয়ার তার পাওয়ারে 2 লিখতে পারি। আবার 16কে আমরা 4 এর স্কোয়ার রূপে লিখতে পারি। একইভাবে ওয়াই টু দি পাওয়ার 4কে ওয়াই স্কোয়ার পাওয়ারে 2 দিতে পারি। একইভাবে 9 যেহেতু 81 হয়, 9-এর পাওয়ারেও 2 দিতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা টার্মেরই স্কোয়ার এবং এই পাশের টার্মেরও স্কোয়ার করা যাচ্ছে ইজিলি। এইটা একটা ফর্মুলায় পড়ে যায়। যদি ধরি এই টার্মটাকে এ, তাহলে এ স্কোয়ার, আর এই গোটা টার্মটাকে যদি ধরি বি, তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি আছে? চলো ফর্মুলা ট্রিকে গিয়ে জিজ্ঞেস করি। ফর্মুলা ট্রিতে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো। চলো ঝটপট এদেরকে স্কোয়ারের ফর্মে নিয়ে যাই। তাহলে এক্স এর স্কোয়ার তার পাওয়ারে 2 এবং নিচেও 4 এর স্কোয়ার লিখতে পারি। একইভাবে পাশেরটাও ওয়াই স্কোয়ার তার পাওয়ারে 2 এবং 81কে লিখতে পারি 9 এর স্কোয়ার। তো উপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার, তাই এদেরকে আমরা হোল স্কোয়ার রূপে লিখতে পারি। অর্থাৎ এক্স স্কোয়ার বাই 4 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 এর হোল স্কোয়ার। তাহলে এই গোটাটাকে এ আর এই টার্মটাকে বি যদি ধরি, তাহলে ফর্মুলা আমাদের কি এসে যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্ষুনি দেখলাম যেটা সমান হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ফর্মুলা অনুযায়ী আমরা লিখে ফেললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এটা ছিল এ এবং পাশের টার্মটা ছিল বি। এবারে দেখো এইটাকে কিন্তু আর উৎপাদকে বিশ্লেষণ করার দরকার নেই। এইটাও আবার পুনরায় একই ফর্মুলায় পড়ছে, কারণ দেখো ওপরের টার্মটা স্কোয়ার রয়েছে, নিচেও 2 স্কোয়ার লিখতে পারি, 4 ছিল। একইভাবে ওয়াই স্কোয়ার উপরে রয়েছে, নিচেও 3 স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এইটাও স্কোয়ার হয়ে যাচ্ছে, এইটাও স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগাতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই 4কে আমরা 2 এর স্কোয়ার রূপে লিখলাম এবং এই 9কে লিখলাম 3 এর স্কোয়ার। তো ওপর নিচে দু ক্ষেত্রেই স্কোয়ার আছে, তাই এই গোটা টার্মটাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি। একইভাবে পাশেরটিকেও হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাই এই 2কে আমরা মুছে দিয়ে হোল স্কোয়ারে লিখে দিচ্ছি একেবারে। এইটুকু স্টেপ জাম্প করাই যায়, তোমরা করতে পারো। তাহলে আবারও কি এসে যাচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে এক্স বাই 2 প্লাস বি বলতে ওয়াই বাই 3 ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 3। বুঝতে পারলে? তাহলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। 2 এর দাগের অঙ্কটা আমরা লিখে নেব। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এইটাকে যদি ধরি এ আর এই টার্মটাকে যদি ধরি বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়। এখন এই পাশে যদি এই 2 এর বদলে 2ab হতো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এইটার ফর্মুলায় এসে যেত। অর্থাৎ ফর্মুলা ট্রিকে জিজ্ঞেস করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বলে কোনো ফর্মুলা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab।
অর্থাৎ এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা যদি 2ab করা যেত তাহলে ইজিলি ফর্মুলায় এসে যেত। এখন দেখি এই 2কে কি 2ab লেখা যায়। দেখো এখানে কি রয়েছে, এম স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি এম এর হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 1/m এর হোল স্কোয়ার প্লাস দেখো 2 ইন্টু, যদি আমরা এই এমটাকে লিখি ইন্টু 1/mটাকে লিখি তাহলে এই এম আর এই এম কেটে গিয়ে 2 কে কত হয়, 2 হয়, অর্থাৎ এই 2টাই লেখা যাচ্ছে এইভাবে। আর এইভাবে লেখার দরুন আমাদের কি সুবিধা হলো, একটা ফর্মুলা চলে এলো। কিরকম, এমটাকে যদি ধরি এ, 1/m কে যদি ধরি বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2m কে ধরেছি এ, 1/m কে বি, অর্থাৎ 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এইটা সমান কি হয়ে যায়, এ প্লাস বি এর হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান কি হয়ে যায়, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই তিনটে টার্মকে আমরা লিখতে পারি কি হিসেবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার হিসেবে, অর্থাৎ এম প্লাস 1/m এর হোল স্কোয়ার হিসেবে। এবার দেখো বাকি এই দুটো টার্ম পড়ে আছে, তাহলে এদেরকে যদি আমরা মাইনাস দিয়ে 2 কমন নিয়ে নিই তাহলে কি কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে m এবং এখানে নিচে m, অর্থাৎ 1/m পড়ে থাকছে। আমরা লিখছি m প্লাস 1/m, কারণ মাইনাস কমন নিলে ভেতরের সাইনটা প্লাস হয়ে যায়, তাই প্লাস হয়ে গেল। এখন এখানে আমরা লক্ষ্য করছি যে এই m প্লাস 1/m এই দুটো কমন আছে দুটো ক্ষেত্রে, তাহলে m প্লাস 1/m কে আমরা কমন নিয়ে নেব। এখানে ছিল স্কোয়ার, স্কোয়ার মানে এইরকমই জিনিস দুটো আছে, তাহলে একটা কমন নিয়েছি, অর্থাৎ আরো একটা m প্লাস 1/m পড়ে থাকবে। আর এই টার্মটা থেকে অলরেডি কমন নিয়েই নিয়েছি সামনে, তাহলে কি পড়ে আছে, -2, -2। এটাই হয়ে গেল দ্বিতীয় নাম্বার অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ। 3 দাগের অঙ্কটা লিখে নিই। দেখো এদেরকে দেখে আমাকে খুঁজতে হবে যে ফর্মুলা আমি কোথায় পেতে পারি। তো এইটা দেখে হোল স্কোয়ার করা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, দেখো 3p এর হোল স্কোয়ার করা যায়, কারণ এটা আছে 9, 9 মানে কত, 3a স্কোয়ার, অর্থাৎ 3a স্কোয়ার পি স্কোয়ার মানে কি 3p এর হোল স্কোয়ার, এটাই লেখা যায়। একইভাবে এইটা 4q এর হোল স্কোয়ার লেখা যায়। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে কিছু একটা পাচ্ছি। এখন এইটা যদি ধরো 3p এর হোল স্কোয়ার হয় আর এইটা 4q এর হোল স্কোয়ার হয়, আর এই মাঝেরটা যদি 2 ইন্টু a মানে 3p, b মানে 4q যদি হয়, তাহলে এই তিনটে মিলে একটা ফর্মুলা এসে যাবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই না? তাহলে দেখে নিই এই তিনটের গুণফল কি, -24 pq হয় কিনা। 3 দুগুণে 6, 4 6 24, -24 p ইন্টু কিউ, তার মানে মিলে গেল, অর্থাৎ এই তিনটে দিয়ে একটা ফর্মুলা তৈরি হলো। কি ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই তিনটেকে ফর্মুলার উপযোগী করে লিখে নেওয়া যাক, 3p এর হোল স্কোয়ার মাইনাস, আর এখানে প্লাস, এইটা লিখছি 4q এর হোল স্কোয়ার, আর মাঝখানে কি থাকে 2ab, অর্থাৎ 2 ইন্টু a মানে 3p, b মানে 4q, টোটালটা হয়ে গেল 24pq, 16q স্কোয়ার 4q এর হোল স্কোয়ার, 9p স্কোয়ার 3p এর হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এইটা সমান কি লিখতে পারি আমরা, এইটা সমান লিখতে পারি a মাইনাস b এর হোল স্কোয়ার। বোঝা গেল বন্ধুরা? আর বাকি যেটা ছিল সেটাকেও তো লিখতে হবে। প্লাস দেখো এখানে এ দুটোতেই আছে, তাই এ কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কে কে, পড়ে থাকলো 3p মাইনাস 4q, দুটো এ কমন নিয়ে নিয়েছি, পড়ে আছে 3p মাইনাস 4q।
এটাও নিচে লিখে নিই, a ইন্টু 3p মাইনাস 4q। দেখো দুই ক্ষেত্রেই 3p মাইনাস 4q রয়েছে, তাই এদের দুজনকেও কমন নিতে পারি আগের বারের মতোই। 3p মাইনাস 4q কমন নিয়ে নিলাম। পড়ে থাকলো, এখানে দুটো ছিল, আরও একটা পড়ে আছে 3p মাইনাস 4q। আর এখানে এই গোটাটাই কমন গেছে, পড়ে আছে কি প্লাস a, লিখে দেবো প্লাস a। হয়ে গেল আমাদের 3 নম্বরের উৎপাদকে বিশ্লেষণ। পরের অঙ্ক দেখে নিই। 4 দাগের অঙ্কটা লিখে নেব আমরা, 4x⁴ প্লাস 81। দেখো এইটাকেও স্কোয়ারে ভাঙতে পাচ্ছি, এইটাকেও স্কোয়ারে ভাঙতে পাচ্ছি। একে স্কোয়ারে ভাঙতে গেলে 2a² আর এক্স এর স্কোয়ার তার পাওয়ারে আবার স্কোয়ার আছে, কারণ 4 আছে। তার মানে কি এর বাইরের স্কোয়ারটা আর 2 এর স্কোয়ারটা একেবারে এদের মাথার উপরে উঠলে হয়ে যায় 2x² এর হোল স্কোয়ার। বুঝতে পারলে তো নাকি পারলে না? 4x⁴ মানে কি 2a², আবার x এর স্কোয়ারেরও স্কোয়ার, তার মানেই না 4। অর্থাৎ দুজনের মাথাতেই যখন স্কোয়ার আছে, তাই এই স্কোয়ারটা একেবারে মাথায় তুলে দেবো, আর 2 আর x² কে পাশাপাশি লিখবো, 2x² এর হোল স্কোয়ার। লিখে নিই 2x² এর হোল স্কোয়ার প্লাস 81 আছে, 9 9 হয় 81, অর্থাৎ 9a²। লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। a² প্লাস b² এর কি কোনো সূত্র পাওয়া যাবে? ফর্মুলা ট্রি তোমার কাছে কি আছে কোনো সূত্র? হ্যাঁ, অবশ্যই আছে। দেখো a² প্লাস b² এর সূত্র কি আছে? a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। a মানে কি প্রথম টার্মটা 2x², b মানে 9, তাহলে এর হোল স্কোয়ার মাইনাস 2ab, a মানে 2x², b বলতে বোঝায় শুধু 9। এদের গুণ করি, 2 2 যা 4, 4 9 যা 36, 36x²। এবার এই 36x² কে দেখতে পাচ্ছি হোল স্কোয়ারে লেখা যাবে, 6 6 36, অর্থাৎ 6 এর স্কোয়ার x এর স্কোয়ার, অর্থাৎ 6x এর হোল স্কোয়ার। পরের লাইনে আমরা লিখব, তাহলে আবার একটা ফর্মুলা তৈরি হয়ে গেল। কি ফর্মুলা? এই গোটাটাকে যদি আমি a ধরি, তাহলে a² মাইনাস এই গোটাটাকে b ধরলে b², a² মাইনাস b², এটা সমান কি হয়ে যায়? a প্লাস b ইন্টু a মাইনাস b। এ বলতে ভেতরের এই বড় টার্মটা লিখে নেব 2x² প্লাস 9a প্লাস b, প্লাস b বলতে কি এইটা প্লাস 6x ইন্টু a মাইনাস b, 2x² প্লাস 9 মাইনাস b বলতে মাইনাস 6x। অনেকে এটাকে সাজিয়ে লেখে 2x² প্লাস 6x, লাস্টে সংখ্যাটা দিয়ে দেয় 9, 2x² মাইনাস 6x, লাস্টে সংখ্যাটা দিয়ে দেয় প্লাস 9। সাজিয়ে লিখলেও হবে, আগের লাইন অবধি করলেও হবে, কোনো সমস্যা নেই। উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট। 5 দাগের অঙ্কটা লিখে নিই, x⁴ মাইনাস 7x² প্লাস 1। একে আমরা স্কোয়ার বানাতে পারি, আবার এককেও একে স্কোয়ার লিখতে পারি, কারণ একে স্কোয়ার মানে 1 গুণ 1 একই হয়, তাই না? তো এককে আমরা একে স্কোয়ার রূপে লিখতেই পারি। তাহলে এই দুটোকে স্কোয়ার ফর্মে বানিয়ে পাশাপাশি আমরা লিখলাম। a² প্লাস b² তো আমাদের রেডি। তো এখানে যদি আমি একটা প্লাস 2ab বানাতে পারতাম, তাহলে একটা ফর্মুলা তৈরি হয়ে যেত। আচ্ছা, এখানে যদি প্লাস 2ab বানাই, তাহলে প্লাস 2 ইন্টু a মানে কি? a বলতে এই গোটাটা x², b মানে কি ইন্টু 1, তাই তো? তার মানে আমি যদি এই 2x² 7x² এর থেকে ধার নিয়ে নিই, তাহলে আমাদের পড়ে থাকে কত? মাইনাস 9x²। জানি এই ব্যাপারটা বুঝতে পারোনি। দেখো এখান থেকে
টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, ওয়ানের সাথে তুমি যাই গুণ করো সেই সংখ্যাটাই দাঁড়ায়, তাহলে টু এক্স স্কোয়ার পাচ্ছি, টু এক্স স্কোয়ার। আর এই পাশে আছে মাইনাস নাইন এক্স স্কোয়ার, মাইনাস নাইন এক্স স্কোয়ার। তাহলে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার কি হয়ে যায়, বিপরীত চিহ্ন, তাই এদের মধ্যে বিয়োগ, এবং বড় সংখ্যার সামনে যেহেতু মাইনাস সাইন তাই মাইনাস। 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, 7 এক্স স্কোয়ার। অর্থাৎ মাইনাস 7 এক্স স্কোয়ারকে তুমি এইভাবেই লিখতে পারো। আমরাও সেটাই করেছি, এখানে মাইনাস 7 এক্স স্কোয়ার ছিল, আমরা দেখলাম যে এই মাইনাস 7 এক্স স্কোয়ার থেকে যদি আমি দুই এক্স স্কোয়ার ধার নিয়ে নিই তাহলে আমাদের একটা ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে, তাই আমি 2 এক্স স্কোয়ার বেসিক্যালি ধার নিয়েছি। তার জন্য মাইনাস 7 এক্স স্কোয়ার কি হয়ে গেছে, আরো 2 বেড়ে গেছে, মাইনাস 9 এক্স স্কোয়ার হয়েছে। বুঝতে পারলে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাকে কি হিসেবে লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার, মাইনাস, তাহলে বাকিটুকু পড়ে আছে 9 এক্স স্কোয়ার। লিখে দেবো একে 3 এক্স এর হোল স্কোয়ার, কারণ 9 বলতে 3 এর স্কোয়ার বোঝায়, তাই 3 এক্স এর হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার, এখানে পাচ্ছি মাইনাস বি স্কোয়ার, এটাও হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই গোটাটা এ, এই গোটাটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্যাস কমপ্লিট হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এটা স্কোয়ারের ফর্মে লেখা যাবে, এটাকেও লেখা যাবে, অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে। এখন এই 11 থেকে আমি যদি 2 ধার নিয়ে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা হয়ে যায়। আর মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে আমি যখনই 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার ধার নিয়ে নেব, পড়ে থাকবে কত, মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এটাও একটা স্কোয়ারের ফর্মুলায় এসে যাবে। তোমাকে নেক্সট স্টেপগুলোও মনে মনে ভাবতে হবে যে তুমি কোথায় পৌঁছতে চাও, ঠিক আছে? তো সেই জন্য যখনই এই টার্মগুলো দেখবে তখনই এর থেকে কিছু সংখ্যা যোগ বিয়োগ করে দেখবে এর সাথে আর এর সাথে মিলিয়ে কোনো ফর্মুলা তৈরি হয় কিনা। বোঝা গেল? তাহলে এই পি টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি পি স্কোয়ারের স্কোয়ার, প্লাস কিউ টু দি পাওয়ার 4 কে লিখতে পারি কিউ স্কোয়ারের স্কোয়ার। আর মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে আমরা মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার ধার নিয়েছি, তাহলে পড়ে থাকবে কত, মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। মানেটা বুঝতে পারলে? আগের বারের মতোই সেম, মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা লিখলাম মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার হিসেবে, কারণ মাইনাস 2 মাইনাস 9 কত হয়, মাইনাস 11। এতে কি সুবিধা হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এর একটা ফর্মুলা এসে গেল, আবার আবার এখানেও আমরা হোল স্কোয়ার লিখতে পারছি। কি ফর্মুলা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর বাকিটুকু পড়ে আছে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, অর্থাৎ একে লিখতে পারি 3 পি কিউ এর হোল স্কোয়ার। এখন আবার ফর্মুলায় চলে আসে, কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এই গোটাটা, বি বলতে এই গোটাটা, লিখবো এ প্লাস বি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 3 পি কিউ, আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 3 পি কিউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই অ্যান্সার হয়ে গেল। নেক্সট 7 দাগের অঙ্কটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। এই অঙ্কটা তো সব থেকে ইজি, করাই আছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা কি ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান কি হয়ে যায়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ডাইরেক্ট লিখে দেবো, এদের পাশাপাশি আগে লিখে নিই, এ স্কোয়ার মাইনাস 2ab কে আগে আনলাম, প্লাস বি স্কোয়ার লিখছি, আর মাইনাস সি স্কোয়ারকে পাশে লিখে দিলাম, তিনটে মিলে ফর্মুলা তৈরি হয়ে গেল এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর পাশে আছে সি এর স্কোয়ার। আবার ফর্মুলা হয়ে গেল কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
ডান, এইটুকুই। দেখো 8 দাগের অঙ্কটায় প্রথমে এদের গুণ করে নিই। তাহলে এই 3 এর সাথে প্রথমে গুণ করব 3 এর, তারপর 3 এর সাথে গুণ করব 2c-র। 3 এর সাথে 3 এর গুণ করলে হয় 3 3 যা 9 a গুণ a স্কোয়ার, প্লাস 2c এর সাথে 3 এর গুণ করলে হয় 3 দুগুণে 6 a গুণ c। 3 এর সাথে 2c এর গুণ করলাম, 3 দুগুণে 6 ac, মাইনাস 4b এর সাথে b এর গুণ হবে মাইনাস 4b স্কোয়ার, আর মাইনাস 4b এর সাথে প্লাস c এর গুণ হলে চিহ্নের গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস 4bc। এদের দুজনকে পাশাপাশি এনে রাখলে হয়ে যায় 3 এর হোল স্কোয়ার, একেবারেই লিখছি দেখো 9 এ স্কোয়ারকে লিখে দিলাম 3 এর হোল স্কোয়ার, আর 4b স্কোয়ারকে লিখছি 2b এর হোল স্কোয়ার, পাশাপাশি আনলাম এবং পাশে দুজনকে এবার লিখব প্লাস 6ac মাইনাস 4bc। এইটা কি ফর্মুলা হয়ে যায়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখান থেকে c কমন যাচ্ছে দুটোতেই এবং 2ও কমন যাচ্ছে, কারণ 6 এর ভেতরেও 2 লুকিয়ে আছে, 3 2 যা 6 2 লুকিয়ে আছে, আবার 2 2 যা 4 এক্ষেত্রেও 2 লুকিয়ে আছে, দুটো থেকে 2 কমন নিতে পারি, 2c কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে 3a মাইনাস 2b। দেখো 3a মাইনাস 2b দুটো ক্ষেত্রেই আছে, তাই 3a মাইনাস 2b কে কমন নিয়ে নেব, 3a মাইনাস 2b, পড়ে থাকবে কি কি? এইটা এবং প্লাস 2c, অর্থাৎ 3a প্লাস 2b প্লাস 2c। 9 দাগের অঙ্কটাই দেখে নাও, এখানে আছে স্কোয়ার আর এটাকে বি স্কোয়ার রূপে লেখা যাবে। আর এই দুটো থেকে দেখো 6 এবং b কমন, এর ভেতরেও 6 আছে, 6 ইন্টু 2 মানে 12, 6 আছে, বিও আছে, এই দুটো থেকে 6b কমন নিয়ে নিলাম। পড়ে থাকলো কি? 6ও নেই, বিও নেই, কমন চলে গেছে, এ পড়ে আছে, তাহলে এ, আর চিহ্নটা দেখো মাইনাস কমন নিয়েছি সামনে, তাহলে এই সাইনটা প্লাস থেকে কি চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস কত? দেখো 6 কমন নিয়েছি, তাহলে 6 দুগুণে 12, পড়ে থাকবে 2 এবং বিও কমন গেছে, পড়ে থাকবে সি। বোঝা গেল? দেখো এখানে একটা ফর্মুলা তৈরি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটা কি? এ, আর এই পাশেরটা কি? বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে 6b কমন রয়েছে, পড়ে আছে এ মাইনাস 2c। দেখো দুটো ক্ষেত্রেই এ মাইনাস 2c কমন, তাহলে এ মাইনাস 2c কে বার করে দাও, এ মাইনাস 2c, পড়ে থাকবে কি কি? এ প্লাস 2c এবং মাইনাস 6b, পড়ে আছে এ প্লাস 2c মাইনাস 6b। দেখো 10 দাগের অঙ্কটাই একটু ভাবতে হবে তোমাকে। এখানে আছে 4ab, 4ab মানে কি বলতো? 2 ইন্টু 2ab এরকম কিছু একটা আছে, তার মানে এই 2a থাকা বলতে এর সামনে কিছু একটা, এই 2 এর স্কোয়ার আছে, আর এখানে প্লাস 4ab আছে, প্লাস 4ab লিখলাম, এখানেও প্লাস বি স্কোয়ার আছে, দেখো সামনে এটাও প্লাস বি স্কোয়ার লিখলাম। তাহলে এখানে 3a স্কোয়ারের বদলে যদি 4a স্কোয়ার থাকতো, তাহলেই এই তিনটে মিলে সূত্র তৈরি হয়ে যেত। তাহলে এই 3a স্কোয়ারকে আমি 4a স্কোয়ার লিখবো এবং একটা স্কোয়ার বাদ দিয়ে দিব, তাহলে 3a স্কোয়ার। তাহলে এখানে লিখলাম 4a স্কোয়ার, পরে একটা স্কোয়ার ভাই বাদ দিয়ে দেবো, ঠিক আছে? 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান 3a স্কোয়ার, তাহলে এখানে লিখলাম 4a স্কোয়ার, প্লাস যা আছে তাই লিখে দিলাম 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। দেখো সূত্র কিন্তু রেডি। 4a স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 2 এর হোল স্কোয়ার, প্লাস 4ab কে কি লিখতে পারি? 2 ইন্টু 2a ইন্টু বি, আর প্লাস লাস্টে আছে বি স্কোয়ার। তাহলে দেখো সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে বাকি কি কি পড়ে আছে? এই তিনটে জিনিস পড়ে আছে, মাইনাস কমন নিয়ে এদেরকে ব্র্যাকেটে ঢুকিয়ে দাও। প্রথমে দেখো এর সামনে এ স্কোয়ারের সামনে মাইনাস ছিল, তাহলে সেইটা প্লাস হয়ে যাবে, তাই এ স্কোয়ারকে সামনে লিখতে পারি আমরা এ স্কোয়ার। মাইনাস 2ac ছিল, মাইনাস 2ac এর সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস 2ac, এবং মাইনাস সি স্কোয়ার ছিল, এটারও সাইন চেঞ্জ হয়ে গেল প্লাস সি স্কোয়ার। তাহলে এটাও একটা ফর্মুলা হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
দুটোই ফর্মুলা হয়ে গেল, লিখে দেবো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2a প্লাস বি প্লাস এ প্লাস সি, কারণ এটা এ এটা বি, এ প্লাস বি, এবার হবে এ মাইনাস বি। মাইনাস বি লেখার সময় খুবই সাবধান, দেখো মাইনাস বি বলতে এই গোটাটা, অর্থাৎ মাইনাসের পরে এ প্লাস সি লিখবে, আর এই লাইনে যদি ব্র্যাকেট তুলতে যাও তাহলে এই ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এর ভেতরের সাইনটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, এ মাইনাস সি। এইটা কিন্তু খেয়াল রাখবে, না হলে ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই যে মাইনাসটা আমি তুলে দিচ্ছি, সেই কারণে এই ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যায়, মাইনাস হয়ে যায় প্লাস থাকলে। তাহলে 2a প্লাস এ হয়ে যাচ্ছে 3a প্লাস বি প্লাস সি পড়ে আছে, আর এখানে 2a মাইনাস এ প্লাস বি মাইনাস সি হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। দেখো আমরা খুঁজবো মাঝের টার্ম, হ্যাঁ, বাকিগুলো অটোমেটিক এসে যাবে। আছে 6ax মানে 2 ইন্টু এবি, 2ab কিছু আছে, 2 ইন্টু এবি বানাতে গেলে 3a ইন্টু এক্স এরকম কিছু একটা হবে, তাই না? তার মানে এখানে 2টা তো 2, এ মানে কি এই গোটাটা, বি মানে কি এই গোটাটা, তার মানে সামনে আছে আমাদের 3 এর হোল স্কোয়ার, নাহলে তো এ স্কোয়ার হবে না। তাহলে 3 এর হোল স্কোয়ার মানেটা কি রে ভাই? 3 মানে কি, 3 3 যা 9 এ স্কোয়ার। তার মানে এই অঙ্কে যদি 8 এ স্কোয়ারের বদলে 9 এ স্কোয়ার থাকতো সামনে, তাহলে সেই 9 এ স্কোয়ারকে কাজে লাগিয়ে দিতাম, আর এইটাকে নিতাম, আর বাকি কি পড়ে থাকবে, এই যে এক্স আছে এটা বি মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তো ছিলই সামনে, তাই না? তাহলে এটা 8 এ স্কোয়ারের বদলে শুধু 9 এ স্কোয়ার হলেই অঙ্ক আমাদের হয়ে যেত, তাই একে জোর করে 9 এ স্কোয়ার বানাবো, তাই তো? ঠিক আছে, তাহলে আগেই লিখে দিলাম 9 এ স্কোয়ার। ভাই 9 এ স্কোয়ার লিখেছি, আছে 8 এ স্কোয়ার, তার মানে একটা স্কোয়ার বাদ যাবে, তাকে লাস্টে লিখে দিলাম। এখন এইটার কাজ হয়ে গেল আমাদের, এইটাকে পাশে লিখবো এবং এক্স এর টার্মটাকে তারপরে লিখবো, যেটা দেখালাম তোমাদের। বাকি পড়ে আছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay। গুড। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3a ইন্টু এক্স, লেখা যায় 6a কে এইভাবে লিখতে পারি, 3 দুগুণে 6 a গুণ এক্স প্লাস এক্স স্কোয়ার। বাকি দেখো মাইনাস দিয়ে এই তিনটেকে একটা ব্র্যাকেটে রেখে দেবো, তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো ওয়াই স্কোয়ার, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো, সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার। কারণ কি, কারণ মাইনাস কমন নেওয়ার জন্য সবার সাইন চেঞ্জ হয়ে গেছে, সবার সাইন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের কি ফর্মুলা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস, এটাও আর একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের, এ বলতে ওয়াই মাইনাস বি বলতে এ এর হোল স্কোয়ার। পুনরায় আবার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো 3a মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এ, তাই না? এ প্লাস বি, এটা এ এটা বি, প্লাস হলো একবার, আর মাইনাস হওয়ার সময় কি সাবধান, মাইনাস হওয়ার সময় এই সাইনটা চেঞ্জ করতে হবে একবারে লিখতে গেলে, স্টেপ জাম্প করতে গেলে। তাহলে 3a মাইনাস এক্স, দেখো মাইনাস দিয়ে দিলে মানে পরের টার্মে সাইনটা চেঞ্জ করে লিখবে। তাহলে 3a মাইনাস এ কত হলো 2a, 2a, বাকি টার্মগুলো লিখছি, আর এখানে 3a প্লাস এ সমান কত হলো 4a মাইনাস এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে 4ac সাথে এই 4c আর এ স্কোয়ার, একে এ স্কোয়ার বানাবো, একে বি স্কোয়ার বানাবো, আর একে এ বি বানাবো, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ারকে লিখলাম এ স্কোয়ার মাইনাস 4ac কে পাশে লিখছি, দেখো 2 ইন্টু এ ইন্টু 2c লিখতে পারি, অবশ্যই পারি, কারণ 2 2 যা 4, এ গুণ সি, এসি 4ac লিখলাম এইভাবে। আর এখান থেকে লিখছি 4c স্কোয়ারকে প্লাস 2c এর হোল স্কোয়ার।
তাহলেই দেখো ফর্মুলায় চলে এলো, এটা এ, এটা বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই তিনটের খেল খতম। বাকি যেগুলো পড়ে আছে সেগুলো দেখি, -9b স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে কি লিখতে পারি, 3b এর হোল স্কোয়ার। আচ্ছা, আর পড়ে আছে -25d স্কোয়ার, এইটাকে কি লিখতে পারি, এইটাকে লিখতে পারি, একটু গ্যাপ দিয়ে লিখছি, 5d স্কোয়ার লিখতে পারি তো, 5d এর হোল স্কোয়ার, সরি। 30bd কে কি লিখতে পারি, প্লাস 2 ইন্টু 3b ইন্টু 5d। কত হলো দেখো, 3 দুগুণে 6, 5 6 30, 30bd মিলে গেল। তাহলে এখানেও একটা ফর্মুলা তৈরি হলো, কিন্তু এটা সাইনটা মিলছে না, সেই কারণে এদেরকে একটা সিঙ্গেল ব্র্যাকেটে দেবো পরের লাইনে, যাতে এদের সাইন চেঞ্জ হয়ে যায় এবং ফর্মুলায় চলে আসে। এই গোটাটা একটা ফর্মুলা, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি এর হোল স্কোয়ার। আবারও সেই একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, এ প্লাস বি বলতে গোটাটা ইন্টু এ মাইনাস বি বলতে এই গোটাটাই, কিন্তু সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেখো এই অঙ্কটা একটা স্পেশাল টাইপের অঙ্ক, একে অনেকবার প্র্যাকটিস করে তোমরা এমন জায়গায় আনবে যাতে অঙ্কটা স্টেপ বাই স্টেপ হয়ে যায়। প্রথমে আমরা কি করব, এই 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাশাপাশি লিখব। তারপর এই 2abটাকে আমরা এক কাজ করব, 3ab থেকে ab বাদ দিয়ে লিখব। 3ab থেকে ab বাদ দিলে হয় 2ab। আর এই মাইনাস 2bcটাকে দুটো ভাগে ভাঙবো, মাইনাস বিসি মাইনাস বিসি সমানিত হয় মাইনাস 2bc। আর প্লাস 2ca এটাকেও আগের মতোই প্লাস 3ca মাইনাস শুধু ca করে লিখব। 3 থেকে 1 বাদ দিলে 2ca পড়ে থাকে। এই অঙ্কটা যে শুধু এমন নিয়মেই হবে এমনটা না, অন্য অনেকভাবেই হতে পারে। দেখো তাহলে যেখানে যেখানে 3 আছে তাদের আমি কমন নিয়ে নেব। দেখো এই তিনটে পদেই 3a কমন যাচ্ছে, সবার মধ্যেই 3a আছে। তাহলে 3a কমন নিলে প্রথমটায় পড়ে থাকে শুধু a, তারপরেরটায় পড়ে থাকে শুধু b, এবং নেক্সট নামে পড়ে থাকে শুধু c, তাই না? 3a কমন গেছে, শুধু c। আর বাকি যেগুলো পড়ে আছে তাদের পাশাপাশি লিখছি। আমি প্রথমে লিখছি মাইনাস ab কে, তারপর লিখছি মাইনাস বি স্কোয়ার, তারপর মাইনাস বিসি একবার লিখলাম, তারপর মাইনাস সিএ, তারপর যে বাকি মাইনাস বিসিটা আছে সেটাকে আমরা লিখব আছে মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার। কাছাকাছি হয়ে গেল পাশের ট্রিটার সাথে। তো দেখো এখানে 3a যা আছে কমন নেওয়া আছে সেই রকমই লিখে দিই, a প্লাস বি প্লাস সি, মাইনাস এই তিনটে থেকে দেখো বি কমন যাচ্ছে, সেই কারণেই এদের পাশাপাশি লিখেছিলাম। বি কমন গেলে পড়ে থাকছে কি কি, এখান থেকে এ, প্রথমটা থেকে এ, পরেরটার থেকে চিহ্ন বদল হয়ে যাবে কারণ মাইনাস কমন নিয়েছি ভাই, চিহ্ন সব বদলে যাবে, বি, আর লাস্টের থেকে পড়ে আছে শুধু সি, এ প্লাস বি প্লাস সি। একইভাবে পরের তিনটে থেকেও কিন্তু মাইনাস সি কমন যাচ্ছে, তাহলে পড়ে আছে এ প্লাস বি, সাইন চেঞ্জ হয়ে গেল, প্লাস দুটো সি ছিল, একটা সি চলে এলো, প্লাস সি। দেখো এবারে তিনটেই এ প্লাস বি প্লাস সি কমন পেয়ে গেলাম। এই তিনটে এ প্লাস বি প্লাস সিকে প্রথমেই লিখবো আমরা এ প্লাস বি প্লাস সি, এবং বাকি পড়ে থাকছে 3a মাইনাস বি মাইনাস সি। উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। দেখো 22499 এইটা 22500 খুব কাছাকাছি, আর 22500 থেকে যদি শুধু 225কে তুমি ধরো, এইটা হয়ে যায় 15 স্কোয়ার। তার মানে 2250কে তুমি লিখতে পারো 150 স্কোয়ার। তাহলে একে স্কোয়ার বানাতে গেলে তুমি এক কিন্তু বাড়িয়ে লিখছো,
তাই না? তাহলে এইটাকে আমরা কি হিসেবে লিখতে পারি? নেক্সট লাইনে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এখানে লিখলাম এক বাড়িয়ে, তাহলে ওখানে কি করতে হবে? লিখতে হবে -22500। তার মানেই তো বিপরীত সাইন, এটা থেকে 1 বিয়োগ হয়ে যায়, 22499ই থাকে। তো এটাকে এইভাবে লিখতে পারি। নেক্সট লাইনে এসো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 লিখতে পারি 2x কে, কারণ একের সাথে যদি 2x এর গুণ হয় তাহলে সেটা 2xই থাকে, কোনো সমস্যা নেই। আর প্লাসের এই এককে লিখতে পারি এক স্কোয়ার মাইনাস 22500কে এক্ষুনি দেখলাম আমরা কি লিখতে পারি, 150-এর স্কোয়ার লিখে নেব। তাহলে এটাও একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কি হয়ে যায় এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর এখানে 150-এর হোল স্কোয়ার। আবার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি বলতে 150। এখানে হয়ে যাচ্ছে -1 প্লাস 150-এ প্লাস 149, এবং এখানে একই সাইন আছে দুজনের, তাই যোগ হয়ে যায় 151। হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। দেখো 15 দাগের অঙ্কটাই প্রথমে আমরা এই দুটো টার্মকে গুণ করে ফেলবো। তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার, এটার সাথে এটার পরের গুণটা এটার সাথে এটার, মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, তারপর একটা ওয়াই স্কোয়ারের সাথে এ স্কোয়ারের গুণ করব, আর ওয়াই স্কোয়ারের সাথে বি স্কোয়ারের গুণ করব, মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, প্লাস দেখো 4ab xy কে লিখছি 2ab xy প্লাস 2ab xy। দেখো এখানে আছে এক্স এ, আর এখানেও আমি এক্স এ পাচ্ছি, এই পাশে আছে বিওয়াই, এবং এখানেও আমি বিওয়াই পাচ্ছি। তাহলে এদের তিনজনকে নিয়ে একটা সংসার করি, একে নিয়ে, একে নিয়ে, আর একে নিয়ে। এক্স স্কোয়ার এ স্কোয়ার মানে কি, এক্স এর হোল স্কোয়ার লিখতে পারো? হ্যাঁ পারি। ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান কি, ওয়াই বির হোল স্কোয়ার লেখা যায়? যায়। পাশে পড়ে আছে 2ab xy, একে একটু সুন্দর করে লিখবো, দেখো 2ab xy আমি লিখলাম আগে এক্স এ ইন্টু ওয়াই বি। কোনো সমস্যা আছে? দেখো এক্স এ ওয়াই বি সবই এর কাছে আছে, এক্স এ ওয়াই বি সবই এর কাছে আছে, ইন্টু 2, একেই লিখলাম এইরকম হয়েতে, যাতে একটা সূত্র হয়ে যায় এই তিনজন মিলে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা সমান কি লিখতে পারি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এক্স এ প্লাস ওয়াই বি এর হোল স্কোয়ার। আচ্ছা বাকি থেকে গেল কি, বাকি থাকলো এই দুটো আর এইটা মিলে আর একটা সূত্র, তাহলে সেটাও পাশে লিখে নিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এক্স স্কোয়ার বি স্কোয়ার কে লিখতে পারি এক্স বি এর হোল স্কোয়ার। আচ্ছা তারপর দেখো ওয়াই স্কোয়ার এ স্কোয়ারের সামনে মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, মানে কি ওয়াই এর হোল স্কোয়ার। আর মাঝখানে 2ab xy কে চিহ্ন পাল্টে লিখছি 2xb ইন্টু ওয়াই এ। বুঝতে পারলে? এটা কিন্তু ওয়াই এর হোল স্কোয়ার, অন্য কালার দিয়ে লিখি নাহলে জায়গাটা, মাইনাস, তাহলে এটা একটা সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ xb মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি মাইনাস ওয়াই এ, তাই না? এটা এ এটা বি, এ প্লাস বি হয়ে গেল, ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি লেখার সময় সাবধান, মাইনাস এক্স বি সাইন কি হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই এ। কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা জানিও। থ্যাংক ইউ।